কলকাতার একটি মঞ্চে অনাগত নাটকটা দেখেছিলাম। অনুপ চক্রবর্তীর লেখা। নাটকটা দেখার পর নাটকের বিষয়বস্তুটা আমাকে বিস্মিত করেছিল। আজ থেকে অনেক বছর পরে আমরা এই মনুষ্য প্রজাতি কিভাবে প্রযুক্তি নির্ভর হয়ে পড়ব এবং আমাদের প্রেম, ভালোবাসা, মায়া, মমতা প্রভৃতি যে সুকুমার প্রবৃত্তিগুলো আছে সেগুলো কিরকম কৃত্রিম হয়ে যাবে, এরকম একটা বিষয় নিয়ে নাটকটা। তো নাটকে একটা রোবট চরিত্র আছে, যে চরিত্রটা এই নাটকের একটা বিষয়। নাটকের অন্যান্য চরিত্রগুলো যেন আমাদেরই সংসারের প্রতিদিনের দেখা চরিত্র, অথচ ভালোবাসা শব্দটা তাদের কাছে কেমন যেন একটা খেলনার মতন। নাটকের একটা আলোচনা আমি লিখেছিলাম কোন একটা নাট্য পত্রিকায়। তার সূত্রেই পরবর্তীতে আমার সঙ্গে আলাপ হয়েছিল এই নাটকের নাট্যকার মাননীয় অনুপ বাবুর, মানে অনুপ চক্রবর্তীর সঙ্গে। জেনেছিলাম তিনি বিজ্ঞান জগতের লোক। ভাবনার ক্ষেত্রে তিনি যে অনেক বেশি এগিয়ে, সেটা অনাগত নাটকটা দেখে যেমন বুঝেছিলাম, পরবর্তীকালে তার অনেকগুলো নাটক আমার পড়ার সৌভাগ্য হয়েছে এটি নাট্য সংকলনের সূত্রে। এবং তাতে দেখেছি যে অনুপবাবুর নাটকের বিষয় বৈচিত্র্য অভিনব। বিশেষত বিজ্ঞান, প্রযুক্তি, এগুলো তার নাটকে ভীষণভাবে গুরুত্ব পায়। এবং অনাগত নাটকটি সেই ক্ষেত্রেও বিস্ময়ের দিক থেকে এবং বিষয়ের দিক থেকে দুই ক্ষেত্রেই কিন্তু অনেক অনেক এগিয়ে। তার কারণটা হচ্ছে যে অনুপবাবুর এই নাটকে, অনাগত নাটকে, তিনি যে ভাবনাটাকে আমাদের সামনে এনেছেন, সেটা সত্যিই একটা ভাবার বিষয়। যে আমরা এই যে সময়ে আছি, এর থেকে অনেক অনেক বছর পরে আমাদের জীবনটা কেমন হবে, আমাদের কাছে সত্যিই কি প্রেম, ভালোবাসা, মায়া, মমতা এগুলো যন্ত্রের মতো হয়ে যাবে? মানুষ কি সত্যিই যান্ত্রিক হয়ে যাবে? এরকম সব প্রশ্ন এই নাটকটার মধ্যে তিনি তুলে ধরেছেন। তো সেই অনাগত নাটকটা 25 বছর, এটা, এবং 25 বছর ধরেই নাটকটা বিভিন্ন নাট্যদল অভিনয় করেছে, আমি জানি করছে। এবং আমি জানি এই নাটকটা আরো অনেক 25 বছর যদি অভিনয় হয়, তখনও কিন্তু নাটকটা তার অভিনবত্বের গুণেই সব সময়ের থিয়েটারের দর্শকদের বিস্মিত করবে। সুতরাং অনেকেই নাটক লেখেন। আমাদের নাটকগুলো সাধারণত প্রেম, ভালোবাসা, সম্পর্কের ভাঙন, পরিবারের কথা, এই সব কথা বলে। কিন্তু অনুপবাবুর অনাগত যে কথা বলেছে তা কিন্তু অন্যান্য নাটকের তুলনায় বিরল বলা যেতে পারে। মানে ভাবনাটা বিরল, এবং যেটা ভেবেছেন তিনি, এটা সত্যিই ভাবার বিষয়। স্বভাবতই আমি অনাগত নাটকের নাট্যকার অনুপ বাবুকে যেমন আমার শ্রদ্ধা জানাবো এরকম একটি নাটক লেখার জন্য, ঠিক তেমনি যারা এই নাটকটি এ পর্যন্ত অভিনয় করতে পেরেছে বা করছেন, তাদেরকেও আমি বিশেষ করে শুভেচ্ছা অভিনন্দন জানাবো। আমরা একটা ছোট নাটকের দল, কখনো যদি পারি, আমার যদি সেই সঙ্গতি থাকে, মানে আমার দলে যারা অভিনয় করে তাদের মধ্যে, তাহলে আমি কখনো অনাগত নাটকটা মঞ্চস্থ করব বা আমার দলে করবো, এরকম ইচ্ছা আমার আছে। কিন্তু পারবো কিনা জানি না। তার কারণ এই নাটকটা করতে গেলে অনেক বেশি দক্ষতা দরকার আছে, অভিনয় সম্পর্কে, ভাবনা সম্পর্কে। তো আমি এই নাটকটার এই 25 বছরে নাট্যকারকে আমার শ্রদ্ধা জানাই। নমস্কার। আমি বিজয় কুমার দাস, বীরভূমের সাঁইথিয়া আসর নাট্যমের নাট্য পরিচালক, নাট্যকার।